হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এইটা আমাদের নপরা রেলওয়ে স্টেশন। খুলনা থেকে সাগরদাড়ি এক্সপ্রেস আমাদের নপরায় পৌঁছাবে বিকাল 4:30 আমরা সাগরদাড়ি এক্সপ্রেসের জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছিলাম। অবশেষে 4:35 সাগরদাড়ি এক্সপ্রেস নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালো। আমরা সাগরদাড়ি এক্সপ্রেসে করে ঈশ্বরদী রেলওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের সিট প্ল্যান ছিল 6 বগিতে, 7, 8, 9, 10। যেহেতু আমরা ছুটির দিন যাত্রা শুরু করেছিলাম, ওই দিন ট্রেনের যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। অবশেষে আমরা রাত 8:45 ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। আগে থেকে আমরা হোটেল বুক করে রেখেছিলাম। আমাদের হোটেলের নাম হোটেল ঈশ্বরদী আবাসিক। হোটেলে প্রবেশ করতেই দেখি হোটেলের ম্যানেজার এবং কর্মচারীরা আমাদের রিসিভ করার জন্য বসেছিল। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম, হোটেলের চাবি নিয়ে ডিরেক্ট রুমে চলে গেলাম। হোটেলের ডেকোরেশনগুলো সত্যি খুব নান্দনিক ছিল। প্রতিটি দেয়ালে আলপনা এবং শিল্পকলা দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। আমরা 2টি রুম নিয়েছিলাম, 401 এবং 402। আমাদের হোটেলে টিভি, ফ্রিজ, এসি সবকিছুই ছিল। হোটেলের পাশে সুন্দর একটি মসজিদ ছিল। মসজিদের আজান খুব সুন্দর, জানালা খুলে আজান শুনতেছিলাম এবং পাশেই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। যেহেতু আমরা পাবনা জেলায় আছি এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় এখন অবস্থান করতেছিলাম, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ঘুরে ফিরে দেখতেছিলাম। সকালে নাস্তা করার জন্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে আসলাম এবং রেলওয়ে স্টেশনের পরিবেশ মনোমুগ্ধকর। সকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা আজ সকাল থেকে অনেক জায়গায় ঘোরাফেরা করব, এই জন্য আমরা একটি প্রাইভেট কার ভাড়া করলাম এবং আমাদের হোটেলের সামনে প্রাইভেট কারটি 9টার দিকে চলে এসেছিল। প্রথমে প্রাইভেট কার করে আমরা পাবনা শহর ঘুরলাম। পরে পাবনা ঈশ্বরদী ইপিজেড এর সামনে কিছুক্ষণ অবস্থান করলাম। ইপিজেড অর্থ এক্সপোর্ট প্রসেসিং জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এরপর আমরা রূপপুর সাঁকো রেলওয়ে সংলগ্ন এলাকায় প্রবেশ করলাম। এই টানেলের ভিতর দিয়ে প্রবেশ করতেই আমাদের চট্টগ্রাম কর্ণফুলী টানেলের কথা মনে পড়লো। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সত্যি অনেক সুন্দর। বর্তমানে আমরা পাবনা শহরের হাইওয়ে রাস্তাতে অবস্থান করতেছি। আপনি এই জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। যেহেতু আমাদের জার্নিটা ছিল মানসিক হসপিটাল পাবনা পরিদর্শন করা, আমরা সরাসরি পাবনা মানসিক হসপিটালে প্রবেশ করলাম এবং ভারসাম্যহীন মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম এবং তাদের খোঁজ খবর নিলাম, তারা কিভাবে আছে এবং কিভাবে জীবনযাপন করতেছে। তারা সাধারণ মানুষ দেখলে সত্যি খুব খুশি হয়। ভালোবেসে ভরবে নয় এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে একটা মনের মানুষ দিলা, তাও আবার কাহিরা নিলা। একটা কথা ছিল না, পাগলের মনে সদাই আনন্দ। তারা সত্যি অনেক খুশি এবং অনেক হ্যাপি আছে। আমায় পাগল করেছে, একটা মাস্ক পরা মায়ে আমায় পাগল করেছে। ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মায়া দেখতে পাই। মাস্ক পরা মায়ে আমায় পাগল করেছে, একটা মাস্ক পরা মায়ে আমায় পাগল করেছে। তাদের মাথায় নেই কোনো টেনশন, নেই কোনো চিন্তা। তারা খুব আনন্দ ফুর্তিতে আছে। পরবর্তী যাত্রা আমাদের পদ্মা নদীর চর এবং হার্ডিং ব্রিজের উদ্দেশ্য করে। রাস্তার দুধার যেন পাহাড় এবং আকাশ মিলে খুব সুন্দর দেখাচ্ছিল। আমার মাথার উপর যে লাল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হার্ডিং ব্রিজ। এটার উপর দিয়ে রেলগাড়ি চলাচল করে। বর্তমানে পদ্মা নদীতে অনেক পানি দেখা যাচ্ছে এবং জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক পাশে হার্ডিং ব্রিজ, অপর পাশে লালন শাহ সেতু। ধরতেও জানা, আমরা তার পারি না।
তোমরা সবসময় এনে ঘুরো তো পারবা না। বাম চোখ বন্ধ কর, মামা ডান চোখ বন্ধ কর। আমিও তো ডান চোখ বন্ধ করে দিলাম। এখানে পারি। হচ্ছে এবার। ওয়াও সাড়ে 9 দরজা তারি লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খোঁজে করে ধন্য ধন্য মনে তাহারে ধন্য ধন্য মনে তারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য ছুটে আসছে। এই এলাকার স্থানীয় মানুষদের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকগুলো ভ্রাম্যমাণ স্টল দোকান দেখা দিয়েছে। পরবর্তী গন্তব্য আমাদের কুষ্টিয়া ভেড়ামারা। বর্তমানে আমরা লালন শাহ সেতুর উপরে আছি এবং পাবনা জেলা থেকে কুষ্টিয়া ভেড়ামারার উদ্দেশ্যে রওনা দিলাম। কুষ্টিয়া জেলার একটি উপজেলা হচ্ছে ভেড়ামারা। এটি ভেড়ামারার মূল শহর। যেহেতু এখন দুপুর, আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ভেড়ামারায় একটি বিখ্যাত নামকরা হাজি নান্না বিরিয়ানি হাউজে প্রবেশ করলাম। হাজি নান্না বিরিয়ানি হাউজে শাহী মোরগ পোলাও, গরুর কাচ্চি, খাসির কাচ্চি এবং তেহারি পাওয়া যায়। আমরা সবাই স্পেশাল শাহী মোরগ পোলাওটা অর্ডার করলাম। খাবারের মান সত্যি অনেক প্রশংসনীয়, অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। আপনারা যদি কেউ কুষ্টিয়া ভেড়ামারা থাকেন, অবশ্যই এই রেস্টুরেন্টের খাবার একবার খেয়ে দেখবেন, কেউ লস করবেন না। নিশ্চয়ই এই হোটেলের মান এবং গুণগত খাবার খুব প্রশংসনীয়। গরম গরম শাহী মোরগ পোলাও খেতে অনেক ভালো লাগছিল, সাথে একটি কোল্ড ড্রিঙ্কস এবং দই নিয়েছিলাম। রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর ছিল এবং ঝকঝকা পরিষ্কার। পাবনা এবং কুষ্টিয়ায় আমরা 2 দিন 1 রাত ছিলাম। পাবনা এবং কুষ্টিয়ার মাঝ বরাবর পদ্মা নদী মিলিত হয়েছে। পদ্মার এপার কুষ্টিয়া, ওপারে পাবনা। আমরা যশোর নপড়ার জন্য রিটার্ন টিকিট অনলাইনে কেটেছিলাম। আমাদের যাত্রা ভেড়ামারা থেকে যশোর নপড়া। ভেড়ামারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সাথে একটি মালবাহী ট্রেন খুব দ্রুত গতিতে খুলনার উদ্দেশ্যে রওনা দিল। খুব স্বল্প সময়ে আমরা ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদী এবং পাবনা মানসিক হসপিটাল ভ্রমণ করলাম। 2:40 রূপসা এক্সপ্রেস ভেড়ামারাই রেলওয়ে স্টেশনে পৌঁছালো এবং আমরা যশোর নপড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভ্রমণটি সত্যি অনেক মজার এবং ভালো ছিল। যেহেতু ভ্রমণ করলাম, এই জন্য ভ্রমণটি স্মৃতি হিসেবে রেখে দিলাম। আপনারা যারা ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী এর থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।